শিক্ষার্থী, স্বাগত তোমাদের। এখন আমি তোমাদের 5 অধ্যায়ের যে অঙ্কগুলো করা হচ্ছিল এর ধারাবাহিকতায় 28 থেকে 33 পর্যন্ত এই কয়টি সমস্যা এই টপিকে আলোচনা করব। আশা করি বন্ধুরা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে পুরো সমস্যাটা দেখবে, তাহলে এই যে সমস্যাগুলো তোমরা যদি দেখো গুরুত্ব দিয়ে অবশ্যই 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 শতভাগ বুঝতে পারবে। আর যদি বুঝতে কষ্ট হয় একবার দেখে আবারও দেখো এই টপিক ছাড়া অন্য কোথাও কিছু তোমাদের দেখতে হবে না, এখানকার যে সমস্যাগুলো তোমরা অবশ্যই বুঝতে পারবে। তো 28 নম্বর সমস্যাটা যেটা ছিল সেটা দেখো, কোনো সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ যোগ করলে যোগফল 32 হয়, তাহলে সংখ্যাটি কত? কোন সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ যোগ করলে যোগফল 32 হয়, তাহলে সংখ্যাটি কত এটা বের করতে হবে। যে ধরি সংখ্যাটি সমান x, আবার এখানে লেখা যেতে পারে অতএব সংখ্যাটির 5 গুণ সমান 5x এবং সংখ্যাটির 3 গুণ সমান 3x। এখন প্রশ্ন মতে 5x, যেহেতু এই দুটার যোগফল সমান 32 বলেছে, এই জন্য 5x প্লাস 3x সমান 32। এই সমীকরণ থেকে আমরা যে নিয়ম জানি সমীকরণে সেই অনুযায়ী x এর মান বের করতে পারলেই আমরা সংখ্যাটা কিন্তু পেয়ে যাব। এক্ষেত্রে দেখো 5x আর 3x যদি যোগ করি তাহলে 8x হয় ইকুয়াল 32, বা এই ক্ষেত্রে দেখো এইটা এই x এর সাথে গুণাকার আছে, তাহলে x8কে যদি আমরা এই পাশে নিয়ে যাই সেই ক্ষেত্রে x সমান গুণ থাকলে ভাগ হয়ে যায়, এই জন্য 32 হবে উপরে আর 8 হবে নিচে। এখন 8 দিয়ে 32 কাটলে 4 হবে, 4 আসলে যেহেতু 32 সমান, তাহলে x এর মান পেলাম 4। অতএব আমরা লিখতে পারি অতএব নির্ণেয় সংখ্যাটি সমান 4। আচ্ছা, এইভাবে খুব তাড়াতাড়ি, যেহেতু বলেছে যে একটা সংখ্যা সেই সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যাটি 3 গুণ যোগ করলে 32 হয়, তাহলে সেই অনুযায়ী এই সমীকরণটা লেখা হয়েছে। লিখে 5 আর 3 যোগ করলে 8 হয়, এদিকে 32 থেকে গেল। এখন 8 গুণ আছে, এই পাশে গেলে ভাগ হয়, এখন 8 দিয়ে 32 কাটলে 4 আসলে 32, তাহলে x এর মান 4। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এরপর এটা দেখো 29 নম্বর সমস্যাটা যেটা বলেছে যে কোন সংখ্যার 4 গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল 24 হবে। কোন সংখ্যার 4 গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে যোগফল 24 হবে, তাহলে এটাও ঠিক আগেরটার মতোই, তবে এখানে বিয়োগ বলেছে। তো এই জন্য আমরা লিখব ধরি সংখ্যাটি x, অতএব সংখ্যাটির 4 গুণ সংখ্যাটির 4 গুণ সমান 4x এবং সংখ্যাটির 2 গুণ সমান 2x। এখন বলছে 4 গুণ থেকে দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল 24 হবে, এই জন্য আমরা কি লিখব প্রশ্ন মতে সংখ্যাটির 4 গুণ মানে 4x মাইনাস সংখ্যাটির 2 গুণ মানে 2x বিয়োগ করলে বিয়োগফল হবে 24, তাহলে সমান 24। এখন দেখো 4x এর থেকে যদি 2x বাদ দিই তাহলে 4 এর থেকে 2 বাদ দিলে 2 হয়, তার সাথে x মানে 2x, আর এখানে 24 বা 24 থেকে গেল। এখন গুণ থাকলে ওই পাশে গেলে ভাগ হয়, এটা আমরা জানি। এই ক্ষেত্রে বা x সমান তাহলে 24 এর নিচে চলে যাবে 2। এখন 2 দিয়ে 24কে কাটলে 12 দুগুণ 24, বা আমরা পাচ্ছি x সমান 12। অতএব নির্ণেয় সংখ্যাটি সমান 12, এটা অ্যান্সার। তাহলে প্রশ্নে বলেছে যে কোন সংখ্যার 4 গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ, তাহলে আমরা ধরে নিচ্ছি এই জন্য সংখ্যাটি x, তাহলে ওই সংখ্যাটির 4 গুণ মানে 4x এবং ওই সংখ্যাটির দ্বিগুণ মানে 2x, তাহলে এই দুটার মধ্যে বিয়োগ করলে বিয়োগফল 24 হবে, এই জন্য 4x মাইনাস 2x সমান 24। প্রশ্ন মতে এটা লিখলাম, এটা একটা সমীকরণ যেহেতু, তাহলে 4x থেকে যদি 2x বাদ দিই তাহলে 2x থাকে, এই পাশে 24 থেকে গেল। আবার দেখো এই 2টা গুণ আকার আছে x এর সাথে, তাহলে 2টা যখন আমরা ভাগ করে দেবো সেক্ষেত্রে 24কে 2 দিয়ে কাটলে 12 হয়, এই জন্য x এর মান 12 আর নির্ণেয় সংখ্যাটি 12। 30 নম্বর যেটা বলেছে যে একটি কলমের দাম যত টাকা তা থেকে 2 টাকা কম হলে দাম হতো 10 টাকা, তাহলে কলমটির দাম কত? একটি কলমের দাম যত টাকা তা থেকে 2 টাকা কম হলে তার দাম হতো 10 টাকা, তাহলে কলমটির দাম কত? এই জন্য আমরা এটা লিখব যে ধরি কলমটির দাম সমান x টাকা, অতএব x টাকা হতে 2 টাকা
কম হলে হবে, তাহলে যেহেতু যত টাকা কলমের দাম তার থেকে 2 টাকা কম, তার মানে কি এটা আমাদের টাকা, তাহলে এটা থেকে 2 টাকা কম, 2 বিয়োগ এত টাকা হবে, এটা টাকা। তাহলে এইটা হলেই প্রশ্নে বলেছে যে এই কলমের দাম যত টাকা ছিল সেটা থেকে যদি 2 টাকা কম হয় তার মান হয় 10। এই জন্য আমরা লিখব প্রশ্ন মতে x-2 কলমের দামের থেকে 2 টাকা বাদ দিলে তার মান হয় 10 সমান 10। বা আমরা জানি এই সমাধানের অঙ্কে যদি কোনো সংখ্যা বিয়োগ থাকে সমানের ওই পার নিয়ে গেলে সেটা যোগ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে যদি আমরা x এখানে রাখি আর 10 লেখার পরে এই 2টাকে এই পাশে নিয়ে আসি তাহলে +2 হয়ে যাবে। বা x সমান এক্ষেত্রে দেখো 10 আর 2 দুটো যোগ আছে, যদি যোগ করি তাহলে 12 হয়ে যাবে। অতএব যেহেতু x আমরা কলমের দাম ধরেছি তাহলে x এর যেটা মান সেটাই হচ্ছে কলমের দাম। তাহলে অতএব কলমটির দাম সমান 12 টাকা, এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি কলমটির দাম x টাকা, যেহেতু তা থেকে 2 টাকা কম হলে দাম হবে x-2। এই কলমটির দাম 12 টাকা, এটা থেকে 2 টাকা বাদ দিলে কিন্তু 10 টাকা হয়, সেই শর্তটাই এখানে বলা আছে। তাহলে এইভাবে আমরা সমাধানের প্রক্রিয়ায় মাইনাস থাকলে এই পাশে আসলে প্লাস হয়ে যায়, x এর মান বের হয়ে গেল, আর সেটাই হচ্ছে কলমের দাম। আমার যেটা বলেছে যে কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার 4 গুণ চকলেট আছে মনিকার কাছে। কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার 4 গুণ আছে মনিকার কাছে। দুজনের একত্রে 25টি চকলেট আছে, তাহলে কণিকার কতগুলো চকলেট আছে? যেহেতু কণিকার চকলেট বের করতে বলেছে তাহলে আমরা এটা ধরে নেব। এই জন্য ধরি কণিকার কাছে চকলেট আছে সমান xt। অতএব মনিকার কাছে চকলেট আছে, তাহলে তার 4 গুণ যেহেতু আছে তাহলে x গুণন 4 বা 4xt, তাহলে এটা হবে 4xt। আর এদের দুজনের চকলেট একত্রে আছে 25টি বা 25টি। এই জন্য আমরা লিখব প্রশ্ন মতে কণিকার চকলেট এবং মনিকার চকলেট দুটা মিলে হবে 25টি। এই জন্য x + 4x সমান 25। বা তাহলে দেখো x আর 4x, এখানে 4টা x, এখানে একটা x, যদি যোগ করি যেহেতু যোগ আছে তাহলে হবে 5x সমান 25। বা এখন এই 5টা গুণ আছে, এই পাশে নিয়ে গেলে কিন্তু ভাগ হয়ে যাবে, এই জন্য x সমান 25-এর নিচে হবে 5, ছিল গুণ এই পাশে আসে ভাগ হয়ে গেল। এখন 5 দিয়ে 25কে কাটলে 5×5 = 25, এই জন্য 5 হবে। বা x সমান 5, তাহলে x এর মান আমরা 5 পেলাম। তাহলে আমরা x ধরেছিলাম কণিকার চকলেটের সংখ্যা, অতএব আমরা লিখব অতএব কণিকার কাছে চকলেট আছে 5টি, এটাই অ্যান্সার। আশা করি এটা বুঝতে পেরেছ। প্রশ্নে যেহেতু বলেছে যে কণিকার কাছে যতগুলো চকলেট আছে মনিকার কাছে আছে তার 4 গুণ, তাহলে যেহেতু আমরা কণিকার চকলেট ধরেছি x, তাহলে মনিকার হবে তার 4 গুণ মানে 4x। x-কে 4 দ্বারা গুণ করলে x গুণন 4 সমান 4x হয়, সেটা। এখন এই দুইজনের চকলেট মিলে আছে 25টি, এই জন্য x + 4x সমান 25। এখন এটা যোগ করলে হয় 5x, আর 5টা গুণ আছে বলে ভাগ হয়ে যায়, তাহলে 25-এর নিচে হয়ে যায় 5, কাটলে হয় 5, তাহলে x এর মান 5। আর x যেহেতু আমরা ধরেছি কণিকার চকলেট, অর্থাৎ কণিকার কাছে চকলেট আছে 5টি। আশা করি এটাও সুন্দরভাবে যদি গুরুত্ব দিয়ে দেখে থাকো বুঝতে পেরেছ। তো এরপরটা দেখো যে দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল 30 বা 30 সংখ্যা দুটি নির্ণয় করো। দুটি ক্রমিক জোড় সংখ্যার যোগফল 30। দুইটি ক্রমিক জোড় সংখ্যার যোগফল 30। ভালো করে একটু বোঝার চেষ্টা করো। ক্রমিক জোড় সংখ্যা আমরা কাকে বলি সেটা আগে একটু বুঝি, তারপর আমরা 32 নম্বর অঙ্কটা তারপর করব। ক্রমিক জোড় সংখ্যা খেয়াল করো, 2, 4, 6, 8, 10, এইভাবে আমরা কিন্তু এই সংখ্যাগুলোকে বলা হয় জোড় সংখ্যা। এখন আমি যদি লিখি 2, 10, এই যে 2 একটা জোড় সংখ্যা, 10 একটা জোড় সংখ্যা, এই দুটো জোড় সংখ্যা কিন্তু ক্রমিক জোড় সংখ্যা নয়। ক্রমিক জোড় সংখ্যা তখনই হবে যখন দুটা সংখ্যায় জোড় হবে এবং পাশাপাশি থাকবে, পাশাপাশি। যেমন দেখো আমি যদি 10 লিখি, অপর সংখ্যাটা 12, তাহলে 10-এর পরবর্তী জোড় সংখ্যা কিন্তু 12, এই জন্য 10 এবং 12
পরস্পরের ক্রমিক জোড় সংখ্যা। আমি যদি 2 লিখি তাহলে অপর সংখ্যা হবে 4, তাহলে এটাও ক্রমিক জোড় সংখ্যা। তাহলে ক্রমিক জোড় সংখ্যা তাকেই বলবো যে দুটো সংখ্যা পাশাপাশি এবং জোড়। এগুলো যদি জোড় সংখ্যা হয় পাশাপাশি, 4 6 এটা ক্রমিক জোড় সংখ্যা, 6 8 এটা জোড় সংখ্যা, 2 4 এটা ক্রমিক জোড় সংখ্যা, 8 10 এটা ক্রমিক জোড় সংখ্যা। অবশ্যই দুটো সংখ্যা পাশাপাশি হতে হবে। তাহলে আশা করি ক্রমিক জোড় সংখ্যাকে বলে সেটা বুঝতে পেরেছ। তাহলে এখন আমরা কীভাবে এই সমস্যাটা সমাধান করা যায় সেটা দেখি। তাহলে আমরা লিখবো এই জন্য যে ধরি 1 ম ক্রমিক জোড় সংখ্যা সমান x। অতএব দ্বিতীয় বা পরের ক্রমিক জোড় সংখ্যা, তাহলে প্রথমটা যদি x হয়, x এর মান যদি দেখো, যেহেতু এটা ক্রমিক জোড় সংখ্যা তাহলে অবশ্যই 2 হতে হবে অথবা 4 হতে হবে অথবা 6 বা 8 এরকম কিছু, যেহেতু বলা আছে জোড় সংখ্যা। তাহলে x 1 3 5 এগুলো কিছু হবে না। তাহলে পরের জোড় সংখ্যা 2 যদি এটা হয় x এর মান, পরের জোড় সংখ্যা কিন্তু 2 এর পরবর্তী জোড় সংখ্যা 4। তাহলে x এর সাথে আমরা এই x এর সাথে 2 যোগ করলে কিন্তু পরের জোড় সংখ্যাটা পাচ্ছি। কথা x এর মান যদি 4 হতো তাহলে পরের 4 এর পরবর্তী ক্রমিক জোড় সংখ্যা 6, এটা পেতে গেলে কিন্তু 2 যোগ করতে হচ্ছে। তার মানে এই জন্য দ্বিতীয় ক্রমিক জোড় সংখ্যা যদি আমরা লিখতে যাই তাহলে x এর সাথে অবশ্যই 2 যোগ করতে হবে। তাহলে প্রথম ক্রমিক জোড় সংখ্যা যদি x হয়, পরেরটা হবে x + 2, তার মানে 2 করে বেশি হয়। এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। যদি বেজোড় সংখ্যা হয় সেই ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা। দেখো এটা যদি x এর মান যদি 1 হয়, এখানে লেখা আছে প্রথম ক্রমিক বিজোড় সংখ্যা যদি লেখা থাকে সেই ক্ষেত্রে x এর মান 1 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে। তাহলে 1 যদি x এর মান হয় বিজোড়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু পরের ক্রমিক বিজোড় সংখ্যাটা হবে 1 এর পরে 3। এই ক্ষেত্রে কিন্তু 1 এর সাথে 2 যোগ করলে 3 হয়। তার মানে ক্রমিক জোড় বলা হোক বা বিজোড় বলা হোক, পরবর্তী সংখ্যা পেতে গেলে অবশ্যই 2 যোগ করতে হবে। এটা অবশ্যই তোমাদের ভালো করে খেয়াল করতে হবে যে জোড় বেজোড়ের বেলায় আমরা কী করব যদি ক্রমিক কথাটা বলা থাকে। তো এই ক্ষেত্রে এখন লিখব প্রশ্ন মতে এই দুটো সংখ্যার যোগফল বলা আছে 30। তাহলে প্রশ্ন মতে x + 2 সমান 30। এটা প্রথম ক্রমিক জোড় সংখ্যা, এটা দ্বিতীয় ক্রমিক জোড় সংখ্যা, এই দুটো যোগ করে পাওয়া গেছে 30। এখনটা ক্যালকুলেশন করে যদি আমরা x এর মান বের করতে পারি তাহলে সংখ্যা দুটি অবশ্যই বের করা সম্ভব। বা তাহলে দেখো x আর x যোগ করলে হবে 2x + 2 সমান 30, বা 2x সমান এই +2কে যদি ওই পার নিয়ে যায় তাহলে 30 থেকে মাইনাস হয়ে যাবে 2, বা 2x সমান 30 থেকে যদি 2 বাদ দেই তাহলে হবে 28, বা x সমান এই দুইটা গুণ আছে তাহলে 28-এর নিচে চলে যাবে, গুণ থাকলে যেহেতু ভাগ হয় দুইটা চলে যাবে নিচে, কাটলে 14 × 2 = 28 হয়, বা x সমান 14 বা 14। এখন x এর মান আমরা প্রথম ক্রমিক জোড় সংখ্যা যেটা সেটা, তাহলে অতএব আমরা লিখব অতএব 1 ম ক্রমিক জোড় সংখ্যা সমান 14 এবং দ্বিতীয় ক্রমিক জোড় সংখ্যা সমান 14। x এর মান তার সাথে 2 যোগ, তাহলে 14 + 2 সমান 16। তাহলে অ্যান্সারটা আমরা যেটা পেলাম 14,16। আশা করি এটা ভালো করে বুঝতে পেরেছ। ক্রমিক জোড় বা বেজোড় যদি থাকে তাহলে প্রথম সংখ্যা যা হবে পরেরটা তার চেয়ে 2 বেশি হবে। এই জিনিসটা মাথায় রেখে যদি অঙ্কগুলো আমরা আগাই অবশ্যই হবে। 33 নম্বর সমস্যাটা যেটা বলেছে 3টি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 27 সংখ্যা 3টি নির্ণয় করো। ভালো করে বোঝো, 3টি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা, এই ক্ষেত্রে কিন্তু 3টি সংখ্যা করা বলেছে কিন্তু বিজোড় বলেছে। তাহলে সত্য অনুযায়ী আমরা যেটা শিখলাম যে জোড় বলা হোক বা বিজোড় বলা হোক, প্রথমটা যদি x হয় পরেরটা অবশ্যই তার সাথে 2 যোগ করতে হবে, তারপরেরটার সাথে আবার 2 + 2 মানে 4 বেশি হয়ে যাবে যদি 3টি থাকে। তারপরেরটা যদি বলে তাহলে তার সাথে আরও 4 আর সাথে 2 6 বেশি হয়ে যাবে। এইভাবে ক্রমিক বিজোড় সংখ্যা কিন্তু চলতে থাকবে। তো সেই ক্ষেত্রে 33 নম্বরটা যদি আমরা বলি, ধরি 1 ম ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা সমান x। অতএব দ্বিতীয় ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা, তাহলে x + 2 হবে, 2 বেশি হবে। তাহলে তৃতীয় যদি বলি তাহলে এখানে x + 2 এর সাথে আবার 2 যোগ হবে, এবং
তৃতীয় ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা, তাহলে দেখো x প্লাস 2 অলরেডি দ্বিতীয়টা ছিল, তার সাথে আরও 2 বেশি হবে, এই জন্য x প্লাস 2 প্লাস 2, এটা যদি আমরা ক্যালকুলেশন করে লিখি তাহলে x প্লাস 24 হবে। তাহলে প্রথম সংখ্যা x, দ্বিতীয় সংখ্যা x প্লাস 2, তৃতীয় সংখ্যা x প্লাস 4, আর এই তিনটা সংখ্যা একত্রে যোগ করেছে 27। তাহলে প্রশ্ন মতে এই জন্য আমরা লিখব যে প্রশ্ন মতে x প্লাস 2 প্লাস x প্লাস 4 প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা যোগ তৃতীয় সংখ্যা সমান 27। এই তিনটা সংখ্যা যোগ করে 27। এখন যদি এখান থেকে আমরা x এর মান বের করতে পারি তাহলে কিন্তু তিনটি সংখ্যা কত সেটা অনায়াসে বের করে ফেলা সম্ভব। তো এই ক্ষেত্রে আমরা কি করব, বা তাহলে দেখো x তিন জায়গায় x আছে, যোগ যদি করি তাহলে 3x হবে, প্লাস সংখ্যা এখানে আর এখানে, তাহলে 2 আর 4 যদি যোগ করি 6 হবে সমান 27, বা 3xটাকে রেখে দিলাম যেহেতু আমরা x এর মান বের করব, 6টাকে ওই পাশে নিয়ে যাই যদি, তাহলে 27 প্লাস 6 আছে, এই পাশে আসলে হয়ে যাবে -6, বা 3x ইকুয়াল, তাহলে 27 থেকে যদি 6 বাদ দেওয়া হয় তাহলে 21 হয়, বা x সমান এই 3টা গুণ আছে তাহলে 21 এর নিচে এই পাশে আসলে 3টা ভাগ হয়ে যাবে। যেহেতু আমাদের উদ্দেশ্য x এর মান বের করা, এই জন্য x সমান কিছু বের করতে হবে। এখন দেখো 3 দিয়ে 21কে কাটলে 7 হবে, বা x সমান আমরা পেলাম 7। তাহলে এখন লিখতে পারি যে অতএব একম সংখ্যাটি সমান 7, দ্বিতীয় সংখ্যাটি সমান, তাহলে 7 এর সাথে 2 যোগ হবে প্লাস 2 সমান 9, এবং তৃতীয় সংখ্যাটি সমান 7 এর সাথে তৃতীয় সংখ্যা 4 যোগ হবে, তাহলে 4 সমান 11। তাহলে অ্যান্সারটা আমরা পেলাম, যেটা অ্যান্সার হবে তাহলে একটা 7, একটা 9 আর একটা 11। তাহলে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো, এই সমস্যাটা কিন্তু তোমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ সমস্যা। যদি এটা ভালো করে বুঝতে পারো তাহলে এই ধরনের সিমিলার অনেক সমস্যা তোমরা কিন্তু নিজে সমাধান করতে পারবে। তাহলে প্রথমে যেহেতু এটা ক্রমিক বিজোড় সংখ্যা বলেছে, আর স্বাভাবিক অর্থ হচ্ছে এটা স্বাভাবিক সংখ্যা বলতে আমরা যেটা বুঝি, যদি তোমাদের এটা আলোচনা প্রথমে ছিল, স্বাভাবিক সংখ্যা বলতে যেটা সামনে কোনো মাইনাস থাকবে না, দশমিক থাকবে না, বা লব হর ভগ্নাংশ থাকবে না, সেই সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। এই জন্যই এখানে স্বাভাবিক কথাটা ব্যবহার করা হয়েছে। তোমরা ইচ্ছা করলে স্বাভাবিক না লিখলেও কিন্তু এই ক্ষেত্রে কোনো তেমন সমস্যা হবে না। তাহলে এই জন্য আমরা ধরি একম ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা x। তাহলে দ্বিতীয় সংখ্যা যেহেতু 2 করে বাড়বে, জোড় বলা হোক আর বেজোড় বলা হোক, যদি স্বাভাবিক কথাটা উল্লেখ থাকে তাহলে দ্বিতীয় সংখ্যাটা হবে x প্লাস 2, আর তৃতীয় সংখ্যা হবে তার সাথে আরও 2 যোগ করলে, দ্বিতীয় সংখ্যার সাথে আরও 2 যোগ করলে যা হয় x প্লাস 4। আর এই তিনটা সংখ্যার যোগফল একত্রে 27, এটা বলে দেওয়া ছিল। এই জন্য প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা যোগ তৃতীয় সংখ্যা সমান লেখা আছে 27 প্রশ্ন মতে। তাহলে এটা লিখছি, লেখার পরে দেখো x 3 জায়গায় x যোগ করলে 3x, আর 2 আর 4 যোগ করলে হয় 6। এখন এই 6টাকে আমরা যদি সমানের ওই পার নিয়ে যাই তাহলে হয়ে যায় মাইনাস, এরপর 27 থেকে যদি 6 বাদ দিই 21 হয়। এই 3টা গুণ আছে x এর সাথে, 3টাকে যদি ওই পাশে নিয়ে যাওয়া হয় সেক্ষেত্রে 21 নিচে হয়ে যাবে এই 3টা কাটলে 7, আর x এর মান যেটা সেটাই এখানে ধারাবাহিকভাবে বসিয়ে দিয়ে আমরা 7, 9 এবং 11 মানগুলো পেলাম। তো আজ এ পর্যন্ত বন্ধুরা, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরে একটি টপিকে। আর যদি তোমরা সমস্যাগুলো দেখে উপকৃত হয়ে থাকো এবং তোমরা যদি এই চ্যানেলের সাথে থাকতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তার কারণ তোমরা যখন ক্লাস 7-এ যাবে, নতুন কারিকুলামের সবার আগে বিজ্ঞান এবং গণিতের ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখো, তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে। তো সকলকে ধন্যবাদ।